কিছুক্ষণ পর দেখবেন ময়দানের মাটি শুদ্ধ কাঁদবে, কান্নার রূপ পয়দা হয়ে যাবে। নিজে না কাঁদলো বাজান আমার বন্ধুগণ নিজে কাঁদবেন, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে বাবা, কারণ আমি যেদিকে তাকাইতেছি সেদিকেই কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাবাজি রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলে পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বাঁচাও জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচাও, অপরকে বাঁচানো। উম্মতের আলেমগণ বাজান দেখেন কত সুন্দর করে বলে দিলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে আমার বন্ধুগণ আপনার বেটা বেটি যদি আলেমের ছাত্র হয়, এই বেটা বেটির সব বাপ যদি মারা যেয়ে থাকে, মা যদি মারা যেয়ে থাকে, বেটা বেটির আলিফ লাম মিম পড়ার উসিলায়, রহমান রহিম পড়ার উসিলায়, আমার বন্ধুরে রবের প্রশংসা করার উসিলায় উম্মতের আলেমগণ মুফাসসিরিন کرامগণ লেখেন, এই বেটার উসিলায় বেটির উসিলায় বাবা মাকে আল্লাহ মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু কেমন করে মাফ করে দেয়? প্রমাণ কি? দলিল কি? আমার বন্ধুগণ আমার ভাইরা, আজেবাদে কোনো বক্তব্য নাই। আমি আবারও বলছি, বহু বছর আগের পুরনো কণ্ঠ। অনেকে মনে করেছে শরীয়তপুরি সুর ঝংকার ভুলে গেছে। না না বাদান ভুলি নাই, ভুলি নাই। আমি তো বাদান সেই ছেলেই রয়ে গেলাম গো বন্ধু। একটু দিলের কান লাগায় শুনবেন বন্ধুরে। রব্বে কারীম দেখেন ডাক দিয়ে বললেন নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ বলে দিলাম, অগো নবী এই কোরআনুল কারীমের শিক্ষা এবং দীক্ষা, এই কোরআনুল কারীমের বয়ান শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র আলেম আর আলেমের ছাত্রের জন্য নয়। নবীজি এই কোরআনুল কারীমের বয়ান সমগ্র মানব জাতির জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাদা বায়ানুন লিন্নাস। আই বেড়াদার হেফজে কোরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার, খানদানে কোরআন বুয়াদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হস্ত আজ মুফলিসা, বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কোরআন দার সে খানদান কাইতোয়ানি। আবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা দেখেন রে বন্ধু, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা আপন ছেলে মেয়েকে পিতা মাতা হয়ে দিলে দেখেন লাভ কি। লম্বা কোনো কথা নয়, সংক্ষিপ্ত পরিসরে বলে দেই রে বাবা। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ আমার ভাইরা মাওলানা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি হযরত তার কিতাবের মধ্যে বাজান লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম নিজে করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে বাজান একটা কবর দেখলেন। এই কবরটার ভিতর থেকে আগুন দাউ দাউ করে আগুনের অগ্নি হানলে লিহান শিখা উপরের দিকে উঠতেছে। কবরটার ভিতরে সাপ আর বিচ্ছু কবরওয়ালাকে দংশন করতেছে। পয়গম্বর বুঝতে পারলেন এই কবরের ভিতরে সাংঘাতিক ধরনের আযাব হইতেছে, ভয়াবহ বাজান আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, হাঁটি হাঁটি পা পা করে নিজের কর্মের দিকে আমার বন্ধুগণ পয়গম্বর চলে গেল। একটু লক্ষ্য করে শুনেন বাবা, এদিক সেদিক খেয়াল করবেন না। এদিক সেদিক খেয়াল করলে আলোচনার পয়েন্ট হারিয়ে যাবেন। আমার বন্ধুগণ আপনার এই কষ্ট বৃথা হয়ে যাবে। খুব খেয়াল করে শুনবেন গো বন্ধু। কেউ চলে গেলে
চলে যাবে, তাতে কোনো দুঃখ নাই। কেউ আসছে বক্তা দেখার জন্য, কেউ আসছে সুরঝঙ্কার শোনার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে শুনেন গো বন্ধু, আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের চিন্তা নিজে করেন বাবা। এ বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে বাজার মারাও যেতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশরি হয়ে গেছে। আমার বন্ধুরে কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে রয়েছে। আমার বাবাজিরাও, পয়গম্বর নিজের কর্ম নিজে করার জন্য চলে গেলেন। নিজের কর্ম যখন করা শেষ হয়ে গেল, পয়গম্বর আবার যখন বাজানো একই রাস্তা দিয়ে রিটার্নে আসতেছেন, পয়গম্বর সিদ্ধান্ত নিলেন আমি আবার ওই কবরটা দেব। এই কবরওয়ালা কোন হালতে আছে? এইবার বাদান আবার যখন ওই কবর দিকে নজর দিলেন, এইবার পয়গম্বর কবর দিকে নজর দিয়ে দেখে সুবহানাল্লাহ, একটু আগে যে কবর আযাব ছিল এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরটার কাছে দাঁড়াইয়া চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, দেন না, দেন না, দেন না, দেন না। আরে ভাই, আপন মালিককে ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে আযাব দেখলাম, এখন দেখি আযাব নাই। মাবুদ গো, তুমি কোন উসিলায় তোমার গোলামরে মাফ করেছো, আমি একটু জানবার চাই, খুব খেয়াল করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা গুনাহ করিয়া কবরে আছে, কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়া। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখেছে। কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা বাপ মরা সন্তানকে নিয়ে, বাপ হারা সন্তানকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। আর মাদ্রাসার বড় হুজুর প্রথম সবক এই বাচ্চাটাকে পড়াইলো। এই বাচ্চাটাকে প্রথম সবক যখন পড়ায় দিল, এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল। ওরে পয়গম্বর, আমার স্পেশাল দুইটা নাম ধরে যখন ডাক দিল, আমার আরশের খুঁটি নড়ে উঠল। আমি আল্লাহ এই বাচ্চাটার সবক পড়াকে উসিলা করে আমি রব তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর বললেন, আল্লাহ, কি এমন সবক পড়েছে এই বাচ্চাটা যেই কারণে তার বাবা ছিল জাহান্নামী, তার বাবা ছিল আযাবভুক্ত, কিন্তু তুমি বেটার সবকের উসিলায় সন্তানকে কেন্দ্র করে তার বাবাকে মাফ করে দিয়েছো। আল্লাহ, তোমার দরবারে এই সবকটা জানবার চাই, শুনবার চাই। আল্লাহ, আমি লিপিবদ্ধ করে রাখতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলার পর, আরে বন্ধু, ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তুমি কান্দো কেন? যদিও তোমার দিলের খবর আমি আল্লাহ জানি, কিন্তু তুমি কান্দো কেন? লক্ষ্য করেন বাবা। পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন, মালিক, ও দয়ার আল্লাহ, আমি কাঁদতেছি ছেলেটাকে নিয়ে। চিন্তা করে এই ছেলেটা কত বড় ভাগ্যবান, এই বাচ্চাটাকে উসিলা করে তার বাপ মা পাইয়া গেল। আল্লাহ, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইরকম দিনদার হইতো, তাহলে সব বেটা বেটির মা বাপ তো কবরে মা পাইয়া যাইতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, একটু ফিকিরমান হয়ে যান বাবা, একটু চিন্তা করেন বন্ধু, খুব খেয়াল করে শোনা চাই বাবারে। দেখেন তো, চিন্তা করে আমি কেমন বাবার সন্তান হলাম, আমি কেমন মায়ের বেটা হইলাম। আমার কারণে আমার মা আমার বাবা কবরে শান্তিতে না অশান্তিতে। আমার বাবাজিরা, এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই আমার জানা নাই। বাবাজি, কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, বেটারে মাহফিলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না বাবা? বাবারে, কবরে এসে খবর পাইলাম কোন বেটা বেটি যদি মা বাবার জন্য রুহের মাগফিরাত কামনা করে মালিকের কাছে কান্দে, আমার আল্লাহ বেটা বেটির উসিলায় মা বাবার কবর আযাব মাফ করে দেন।
আরে বন্ধু রে বাবাজি, কেন আপনি মা বাবার দরদি হবেন না? কেন আপনি মা বাবার জন্য কাঁদবেন না? রে বাবা, লম্প ঝম্প দেওয়ার জন্য আমি এখানে আসি নাই, মুরব্বীদের নির্দেশে খাস কথাটা বলার জন্য আসছি বাবা। দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই বাবা। আহারে কবি কত সুন্দর করে বলেছেন, যেটা আজ থেকে 18 বছর আগে আমার ক্যাসেট থেকে আপনারা শুনেছেন। বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? ও বাবাজি, দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। দেখেন বাজান, আজকে আমার আপনার মা বাপ বেঁচে আছে, তাই বাজান মা বাবার কদর করি না। অথচ যেই ছেলেটার বাপ নাই, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম কওমি মাদ্রাসাগুলোতে বাপ হারা মা হারা সন্তান আছে। যেই ভাইয়াটার বাবা নাই, এই বাবার এই সন্তানটার কাছে যাবেন, মাঝে মধ্যে এতিম বাচ্চাদের সাথে সময় দিবেন। এই বেতুয়া মাদ্রাসাতেও কিন্তু বাজান আমার বন্ধুর এতিম বাচ্চা আছে। কথা কোন ঠিক না বেঠি? বাপ হারা বেটা আছে। ও বন্ধুরে, এই বেটার কাছে যে সময় দিবেন, দেখবেন বাপ হারানো বেদনা কি পরিমাণ যন্ত্রণা। আমার ভাইরে, বাপ যারা নাই সে যে কত যন্ত্রণা ভোগ করে, বেদনা ভোগ করে। 1 মিনিটে বলে দিই বাজার, মাথাটাও নাড়াবেন না, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসরের নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। ছাত্ররা আসরের নামাজের পর খেলাধুলা করতেছে, বড় ভালো লাগতেছে দৃশ্যটা। বাইরে এক পর্যায়ে গেটের দিকে খেয়াল করে নজর করে দেখি, এক সোনার বেটার বাবা আমার বন্ধুরে কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়ে, বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে, চানাচুরের প্যাকেট নিয়ে বাইরে দাঁড়ায় আছে অভিভাবক হইয়া। বাপ বেটার সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। ও বন্ধু, বাপ বেটাকে উকি চুকি মেরে আমার বন্ধুগণ তালাশ করতেছে, আমার বেটা কই, আমার বাসা কই। এইভাবে যখন বাদাম তালাশ করে, বাপের তালাশ করার আগে, খুঁজে পাওয়ার আগে বেটা বাপকে দেখে ফেলেছে। এইবার যখন বেটা বাপকে দেখলো, খেলাধুলা বাদ দিয়া অঙ্গ প্রত্যঙ্গের ধুলাবালি ঝাড়লো, অঙ্গ প্রত্যঙ্গের ধুলাবালি ঝাড়িয়ে ঘামের গেঞ্জিতে ঘামে গেঞ্জিটা ভিজে গেছে। ভাইরে, এই ছাত্রটা পাশের সহপাঠী ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আব্বুর কাছে যাব, একটু খেয়াল করেন বাবা, দেখেন দিলটা নরম হয় কিনা। এই বেটা বাবার কাছে যখন চলে যায়, বাবাজি দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছে। বাপ বেটাকে জড়িয়ে ধরার জন্য 2 হাত আমার বন্ধুগণ সামনের দিকে আগায় রাখছে, ফল ফ্রুটের প্যাকেট যাবতীয় প্যাকেট নিচে রাখছে। দেখেন ঘামের দুর্গন্ধর দিকে তাকাইলো না, আবার আমার বন্ধুরে আমার বাবাজিরা ধুলাবালি নোংরার দিকে তাকাইলো না। বেটা বুকে দেওয়ার আগে সালাম দিল, বাপ সালামের জবাব দিলেন। ও বন্ধু, এইবার বাপ যখন বেটাকে জড়ে ধরলো, আব্বু তুমি কেমন আছো, আম্মু কেমন আছে? বাপও বলে, বেটা তুমি কেমন আছো? ভালো লাগতেছে দৃশ্য, কিন্তু কয়েকটা সেকেন্ডের মধ্যে আরেকটা করুণ দৃশ্য ধরা পড়লো। অবাদান একই মাদ্রাসার ছাত্র, আমি জানতাম না এই বেটার বাপ নাই, বেটাটা এতিম মানুষ। ওই বাপের আদর দেখে আর এই ছেলেটা বাজান আমারই কিছু দূরে, কয়েক গজ দূরে দাঁড়াইয়া বারান্দার গ্রিল ধরলো। বাপ বেটার আদর দেখে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর চিৎকার দিয়া বলে, আল্লাহ আমার বাপ কি আসবে না? আমার আব্বু কি কোনদিন আমার আব্বু বলে শুভ দিবে না? আমি ডাক দিয়ে বললাম, বেটারে তুমি কান্দো কেন, তোমার কি বাপ নাই? ডাক দিয়ে বলে, হুজুর গো আমার বাবা ছিল, 2 মাস আগে আমার বাবার অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর জানেননি, আমি আমার বাবার লাশটাও দেখি নাই, মা বলছে লাশ খুঁজে পাওয়া যায় নাই। ও হুজুর, তারপর থেকে খালি বাপকে তালাশ করি, যেই ভাই আর বাপকে দেখি
আমার মনে হয় আমার বাবা মরে নাই, আমার বাবা আসবে। বাজান চোখের পানি পড়লে মা বাবার দরদে খবরদার বাজান টিস্যু দিয়ে মুছবেন না, কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি বড় বরকতের পানি। আমার ভাইরা হাতের তালু দিয়ে চেহারার মাঝখানে মিশা রাখবেন। আরে বাবাজি কান্নাকাটি সবাই করতে পারে না, আল্লাহ যাকে কবুল করে সেই কিন্তু বাজান কান্নাকাটি করতে পারে। ভাই মাফ করে দিবেন, বাজান রে মাপ চাই। আমি কিন্তু এই সুর জঙ্কারে বয়ান করি না, কিন্তু যমুনা নদীটা পাড়ি দিলে বাজান আমার পূর্বের সুরে ফিরে আসতে হয়। এই মাটি ও মানুষের সাথে আমার একটা আলাদা মিল আছে, যার কারণে বাজান পুরনো সুরে আমি আপনাদের কথা বলছি। ও বাবাজি এইবার দেখেন আমার ভাইরে, একদিকে যার বাপ নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই, আবার যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। দেখেন রে বাবা, মা যে কত বড় নিয়ামত। আমি 2 মিনিটে বলে দেই বন্ধু, আপনারা এই বয়ানটা ইন্টারনেট থেকে শুনেছেন বাবা, আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। সেই দিন বুঝছিলাম মা যে কত বড় নিয়ামত। দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব, ফেরির মধ্যে গাড়ি তুললাম। আমার বন্ধুগণ, আমার গাড়ির পিছনে আরো অনেক গাড়ি উঠলো, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। দেখেন মা যে কত বড় নিয়ামত। ও বাদান, ওই সিরিয়ালে একটা অ্যাম্বুলেন্স উঠলো, অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্সের সামনে 2টা লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসের গোড়ায় বাজান লাল কাপড় টাঙানো। এই লাল কাপড় দেখে বুঝতে আর বাকি রইল না লাশ আছে ভিতরে, কিন্তু জানতাম না বাবা মহিলার লাশ না পুরুষ মানুষের লাশ। মাইয়াতের জন্য মরহুমার জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়িতে উঠে গেলাম। বাবাজি পিছনের গ্লাসটা নামাইলাম, উন্মুক্ত হওয়া গ্রহণ করব। যখনই বাদাম পিছনের গ্লাসটা নামাইলাম বাবাজি পিছন থেকে ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ। একটা বাচ্চা কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু, ওই আব্বু, আমার মায়ের তুমি কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমি আমার মার কাছে যাব, আমি আমার মার দুধু খাবো। আব্বু, তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। বাদানি আওয়াজ শোনার পর নিজের আর মানাইতে পারলাম না, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি কি না পারো? আল্লাহ তোমার কুদরত পূজা বড় দেয়। আল্লাহ গো, বাচ্চার কাছে থেকে তুমি মায়েরে নিয়ে গেছো, আল্লাহ দুধের বাচ্চার কাছ থেকে তুমি মায়েরে নিয়ে গেছো, অথচ বাচ্চা বুঝেই না যে তার মা আর কোনদিন দুধ দিবে না। অবাদান অপেক্ষা করতেছিলাম, যত অপেক্ষা করি কিছুক্ষণ পর পর বাচ্চার কান্নার আওয়াজটা বেড়ে যায়, আকাশ বাতাস ভারী হয়ে যায়। বাবাজি বাচ্চাটাকে দেখার জন্য মন টান চান করতেছে। গাড়ি থেকে নামলাম, এই বাচ্চাটাকে দেখার জন্য বাজার চলে গেলাম অ্যাম্বুলেন্সের দিকে। অ্যাম্বুলেন্সের দিকে নজর করে দেখি আমার মতো অনেক যুবক, অনেক মধ্যম বয়সী লোক, ছেলেরা মা মরা বাচ্চাটাকে দেখে চোখের পানি মুছে। আবার কোন ছেলে কয়েক মাস পর বাড়িতে যাইতেছে, সম্ভবত গার্মেন্টসের কর্মী হবে, মোবাইলটা বাইর করে আমার চোখের সামনে, বাদাম চোখের পানি ছেড়ে কান্দার বাড়িতে ফোন দিয়ে বলে, আমার মা কই? আমার মায়ের দেখা রাখো, আমার মার যেন কোনো ক্ষতি না হয়। কি বলবো দুঃখের কথা, আজ আমি ফেরির মধ্যে অ্যাম্বুলেন্সের ভিতর দেখতেছি মা মরা বাচ্চা। এই বাচ্চাটাকে তার বাপ কত জুস দেয়, ফল দেয়, কত পানি দেয়, সব ফেলে দেয়। কয় না আমি এগুলো কিচ্ছু খাবো না, আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খাবো। তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? ও বাবাজি বাচ্চাটাকে দেখার অধীর আগ্রহ বেড়ে গেল। সামনের দিকে যখন অগ্রসর হইলাম, পরিচিত ফেসবুক হওয়ার কারণে বাদান সবাই সাইড দিয়ে দিল। সামনে চলে গেলাম, যাইয়া যখন দেখতেছি
হারে কি করুণ দৃশ্য, বাবার কোলে সন্তানটা বসে আছে, বাবা নির্বাক হয়ে একদম স্তব্ধ হয়ে খালি কান্দে। আরে কখনো কখনো ছেলেটা বাবার দাড়ি ধরে টানে, চুল ধরে টানে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বেটার কান্না শুনতে না শুনতেই ও বাবাজি আর এক সাইডে নজর করে দেখি ওই একই মায়ের দুইটা বাচ্চা পিটাপিটি, এরা 3 ভাই বোন, 2টা মেয়ে সন্তান মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এরকম করে দিয়ে রাখছে। মাথাটা দিয়া মায়ের লাশের বাক্স নাড়াচাড়া করার ডাক দিয়ে কয়, আম্মু তুমি কি আমাদের চুলার বেঁধে দিবা না? তুমি না চুল এলোমেলো হইলে রাগ করো, দাদু বাড়িতে কি পাগলি হয়ে যাবো? আম্মু, আব্বু বলতেছে তুমি নাকি মরে গেছো। আম্মু মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? ওই আম্মু, ভাইয়াকে কি দুধ দিবা না? বাইরে 3টা বাচ্চার কান্না শুনিয়া এইবার ওই বাবা চিৎকার দিয়া কান্দার বলে, আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষায় ফলাইল? আল্লাহ, আল্লাহ আমি এই 3টা মা মরা বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাইব? আল্লাহ, আল্লাহ মা যে কত বড় সম্পদ আজকে বুঝতেছি। আল্লাহ, যার মা নাই, যাদের মা নাই, তাদের মতন বড় দুঃখের কেউ নেই। ও বাবাজি, এই কথা বলে কান্দে। এই ছেলেটা যখন আবার বলে আম্মুর কাছে যাবো, দুধু খাবো, বাপ এবার বলে তোর মা নাই, তোদের মা মারা গেছে, আর কোনদিন দুধু দিবে না। বাজার নজর করে দেখি এই ছেলেটা ক্ষিপ্ত হয়ে গেল, ছোট্ট ছোট্ট কয়েকটা দাঁত দেখা যায়। বাপ যখনই বলল তোর মা নাই, মারা গেছে, তখনই এই বাচ্চাটা কসমস করে বাপকে কামড় দিয়ে ধরলো। হাতের চামড়ার মধ্যে এত জোরে কামড় দিল, বাপ কোনো মারধর করে না, খালি বলে ইস আর কত সহ্য করা যায়। বাবাজি এরকম কথা বলে আর ছেলেটা, বাচ্চাটা হাতের আঙ্গুলগুলি, নখগুলি বাপের নাকে মুখের মধ্যে ঢুকাইয়া সারা দিয়ে দেয়। সাথে সাথে নজর করে দেখি বাপের নাক ফেটে রক্তের ফোঁটা পড়তেছে, বাপের বিভিন্ন জায়গায় খাম ছিঁড়ে দেয়। ভালো করে খেয়াল করে দেখি বাপের বিভিন্ন জায়গায় 7টা ছিঁড়া, কানের কাছে কামড়ের দাগ, বাবাজি গালের মধ্যে কামড়ের দাগ। ও বন্ধু, ও বাবাজি, এইভাবে যখন দেখি ওই লোকটা কান্দে, আমার বন্ধুগণ আর কিচ্ছু বলে না, খালি কান্দার বলে আর কত সহ্য করা যায়। একবারে বললাম ভাইয়া আপনার ছেলে মেয়ে বুঝেন এদের মা মারা গেছে, এদের আচরণে বিরক্ত হয়েন না। যখনই বললাম ভাইয়া আপনি বিরক্ত হয়েন না, এরা বুঝে নাই। লোকটার কান্নার আওয়াজ বেড়ে গেল, লোকটা আমার বন্ধুগণ চিৎকার দিয়া কান্দে। বাচ্চাটার মুখ থেকে হাতের চামড়াটা ছুটাইয়া নিজে বাম হাতের কাপড়টা উঠাইলো, কাপড়টা উঠাইয়া আমারে দেখায় আর ডাক দিয়ে কয়, হুজুর আর কত সহ্য করা যায়? এই দেখেন আমারে কামড়ায় কিছু রাখে রে, কালকে থেকে আমাকে কামড়ানো শুরু করছে। যখনই বলি তোর মা নাই, তখনই আমারে বলে আমি নাকি মিথ্যা কথা বলি। ও হুজুর এই দেখেন বাইরে নজর করে দেখি গোস্ত চামড়া কালো হয়ে গেছে। ও বাবাজি, এই লোকটা কান্দার বলে হুজুর আমি এদের মারবো না, আমি বুঝতেছি এরা কি যে কষ্টে আছে, তবে হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবে আল্লাহ যেন কোনোদিন কোনো বেটা বেটির কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বাপের আগে মায়ের যেন নামিয়ে যায়, বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। কারণ মায়ের অভাব খালা ফুপু নানি দাদি মামি চাচির দ্বারা পূরণ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, এই জন্য একটু ফিকিরমান হয়ে যান, চিন্তা করে দেখেন তো বাজান, আপনার মা কবরে শান্তিতে না অশান্তিতে, আপনার বাবা শান্তিতে না অশান্তিতে। আরবিতে একটা প্রবাদ আছে, কামাতা দিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, এটা লিখে রাখেন রে বাবা। আর যদি আপনি আপনার মা বাবার নামে কান্নাকাটি করে, মাবুদের কাছে দোয়া চান, বাপ মার জন্য মাপ চাইয়া যান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়াটা পড়েন, উম্মতের আলেমদের সাথে যদি মুনাজাত করে দেন, অথবা দ্বীনি প্রতিষ্ঠান যে স্থানে যদি বাপ মার নামে দান সদকা করেন, বাবাজি আপনি লিখে রাখেন আপনার বেটা বেটিও আপনার নামে কান্নাকাটি করবে, আপনার জন্য দোয়া করবে।
আপনার রাস্তা আপনার জন্য দান সদকা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু এইবার পয়গম্বর কান্দার বলে আল্লাহ এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান ছেলে, যেই ছেলেকে উসিলা করে তার বাপকে মাফ করে দিয়েছো। আল্লাহ বলেন না আল্লাহ এই সবকটা কোন সবক? আল্লাহ পাক বলছেন শোনো পয়গম্বর শোনো, এই বাচ্চাটা কোন সবক পড়ছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন এটা এমন একটা সবক, এই আয়াতটা বাজান আপনারাও জানেন, আমার বন্ধুগণ এই মাদ্রাসাতেও পড়ানো হয়। এ বাবাজি থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রতিদিন ফজরের নামাজের পরে 17 বার এই আয়াত শরীফটা তেলাওয়াত করে, আমার আল্লাহ 24 ঘন্টার জন্য ওই বান্দা বান্দির জন্য বরকতের দরজা খুলে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সবকের কথা আমি বলছি। এ বাবা দিয়ে আমি নজর করে দেখেছি আলেম ওলামা কানছেন, কত তলবে ইলম কানতেছেন, কত দাড়ি পাকা মুরব্বীরা কানতেছেন, জমহুর মশহুর ওলামা ইকরামরা স্টেজে চলে আসবে, মুরব্বীরা চলে আসবে, বাদানি পানি ভিজা চোখ নিয়ে আমি আপনাদের কাছে মুসাফির হয়ে একটা আবদার করতে চাই বাবা, বাবাজি কেউ উঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না, পারলে দিবেন না, পারলে না দিবেন বাবা। মুসলমান ভাইরা আমার কোন দিকে কোনো কথা নয়। আর বাবাজি এ বন্ধু একটু খেয়াল করেন বাবা, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে নাকি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? আর একবার বলেন চলবে কি চলবে না? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? বাইরে এত সুন্দর পরিবেশ হয়েছে, কেউ আঘাত করেন না ভাই, দোয়া কবুল হয়ে যাবে। কেউ নড়বেন না বাবা, মাহফিল কানায় কানায় ভরপুর, জায়গা নাই, চতুর্দিকে লোকজন দাঁড়িয়ে গেছে। বাজান রে মাদ্রাসার ছাত্র ভাইদের বলবো আজিজ তোলাবা, তোমরা না আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হাফেজ হইতে চাও, বসে থাকো, বড়রা আসবে, বড়দের চেহারা দেখবা। আল্লাহর দেওয়া চোখ দিয়ে যদি 4টা জিনিস দেখে, আল্লাহর ওলিগণ লেখেন আল্লাহ পাক নেক দান করে দেন। 1 নম্বর কাবা ঘর বাইতুল্লাহ, 2 নম্বর কোরআন কারীম কালামুল্লাহ, 3 নম্বর হক্কানি রব্বানি উলামা ইকরাম ওলি আল্লাহ, 4 নম্বর আপন মা আর বাবার চেহারা। মায়ের চেহারার দিকে তাকাইলে ও বাদান, বাবার চেহারার দিকে তাকাইলে, মায়ের চেহারার দিকে তাকাইলে সওয়াব হয় না গুনাহ হয়? মায়ের দরদির আওয়াজ দিয়া বলেন সওয়াব হয় না গুনাহ হয়? আরে বাবাজি লক্ষ্য করে শোনেন বাবা, কবি বলেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? সবার আগে জানে আল্লাহ, এরপরে জানে বাজান পৃথিবী, সবার আগে মা। মায়ের বুকের ভিতর খবর হয়ে যায় বাজান, আজকে তারাই তো বাজান শেষ পর্যন্ত থাকবেন যাদের অন্তরে মা বাবার ভালোবাসা আছে। আমি বারবার বলতেছি ছাত্র ভাইরা, তোমরা এই আদবের খেলাপ কাজটা করবা না। তোমরা না সামনের প্রজন্মের সন্তান, আগামী প্রজন্মের সন্তান, তোমরা বড় হইতে চাও, এই আদবের খেলাপের কাজটা করো না। এখান থেকে বেরিয়ে কি করবা? হয় মোবাইল টিপবা, না হয় গল্প করবা। একটু বাদান বসো, রব তোমাকে কবুল করবে। মায়ের আমার বন্ধুগণ, মা সন্তানের খবর আগে জানে। ভাই গো দেখেন দেখেন কেমনে আগে জানে। এ বাবাজি উলামা কেরামগণ লেখেন, বিশেষ করে আল্লামা তকি উসমানী, আমার বন্ধুগণ আমার ভাইরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আবার জোরে জোরে বলেন আমিন। হযরত কিতাবের মধ্যে লেখেন, আমার বন্ধুগণ ও বন্ধু ইসলাহি আলোচনার মধ্যে লেখেন, আল্লাহর বান্দা বান্দিরা যে মায়ের পেট থেকে আসে বাবাজি, মায়ের নারের সাথে সন্তানদের মহব্বতের একটা নারের মিল আছে। এই মিলটা যখন লেগে যায়,
যাইতেছে। এই মিলটা যখন লেগে যায়, এ বন্ধু, এই জন্য সন্তানরা যতদিন বেঁচে থাকে ততদিন বাজার মরার আগ পর্যন্ত, মা যদি গ্রামে থাকে, ছেলে যদি আমেরিকায় থাকে, সিঙ্গাপুরও থাকে, মা আর ছেলে মেয়ের যদি কোনো বিপদ হয়, মায়ের কিন্তু বাজান অন্তরে খবর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? এক মিনিটে বলে দেই ভাইয়া, উম্মতের আলেমগণদের মজলিসে বলি, আমার বন্ধুগণ ভাইরে, নগদ একটা কথা বলে দিই, এটা একেবারে বাস্তব, আমি নিজেই প্রত্যক্ষদর্শী। আমারই বাজান এলাকার ঘটনা। 5টা ছেলে, ছোট্ট ছেলেটার নাম মাসুদ, বাপ মা কষ্ট করে জমি জমা বিক্রি করে সিঙ্গাপুর পাঠায় দিছে মাসুদ বেটাটাকে। বেটা বিবাহ করেছে, 2টা সন্তানের বাবা, 2 মাস হয়ে গেছে সিঙ্গাপুর চলে গেছে। মা বাবার সাথে যোগাযোগ করার আমার বন্ধুগণ সুযোগ পায় না। এত রাত্রে কর্মব্যস্ততা ছেড়ে যখন ফোন দেয়, বাপ মা ঘুমের ঘরে থাকে, বলে আব্বা আম্মাকে ডাইকো না, দরকার নেই, বাপ মা আরামে ঘুমা। কিন্তু বাদান মা কি ঘুমায় না, ঘুমায় না, এইটা বেটা জানে না। বাবাজি 2 মাস পরে একদিন মাসুদের আম্মা দেখেন, মাসুদের মায়ের অন্তর, মায়ের নারের সাথে যে বেটা বেটি আমার ভাইরা নারের মিল, আল্লাহু আকবার। এ বন্ধু, এ বাবাজি, এই 2 মাস যখন অতিবাহিত হয়ে গেল, মাসুদের বেটাকে একদিন মাসুদের মা ডাক দিয়ে বলে, দাদু ভাই, তোমার আব্বু কি তোমাকে ফোন, তোমাদের ফোন দেয় না? বলে হ্যাঁ ফোন দেয়। কই তোমরা তো একদিন আমাকে দিলা না, আমার কি মন চায় না বেটার সাথে কথা বলার জন্য? বাচ্চা ছেলেটা বলে, দাদু আম্মু তো প্রতিদিনই চায় আপনাদেরকে ফোন দিতে, কিন্তু দরজার কাছে যায় দেখে আপনারা বুড়া বুড়ি, দাদা আর আপনি দাদু ভাই ঘুমাইতেছেন। এই জন্য আব্বু বলে না না, ডাকার দরকার নেই। কেন দাদু বলো কি হয়েছে? ডাক দিয়ে বলে, দাদু ভাই, কালকে যদি তোমার আব্বু ফোন দেয় তাহলে মোবাইলটা নিয়ে আসবা, আমার ভিতরে আগুন জ্বলতেছে, তোমার আব্বাকে নিয়ে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। ও দাদু কি দেখছো বলো না? ডাক দিয়ে বলে, না না আমি তোমায় বলবো না, কালকে মোবাইলটা আমাকে নিয়ে দিও। অবাদান এবার পরের দিন যখন ঠিকই মাসুদ ফোন দিল, মাসুদের বেটাটা দৌড়ে মোবাইলটা নিয়ে যায়, দাদুকে ডাক দিয়ে বলে, দাদু ভাই আব্বু ফোন দিয়েছে। বাদান রিসিভ করে যখন মায়ের কানে ধরা হলো, মা জননী ঝাঁপি উঠে ডাক দিয়ে বলে, বেটা রে, তুই মনে করিস না কোনো কিছু চাওয়ার জন্য তোর সাথে কথা বলি বেটা। আমি জেনেছি 2 মাস ধরে তুই আমাদের খোঁজ, সময়ের অভাবে বা আমরা ঘুমায় থাকি, তুই কাজের ব্যস্ততায় থাকো বাবা, কিন্তু বেটা আগে বল বেটা তুই কেমন আছো? মাসুদ কয়, না মা আগে তুমি বলো কি হয়েছে। কয়, না বেটা আগে তুই বল তুই কেমন আছো। মাসুদ কয়, না মা আগে বলো তোমার কি হয়েছে, তুমি বলো। মাসুদের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে, আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি 2 সপ্তাহ আগে, এই 2 সপ্তাহ যাবত আমি ঠিক মতন ঘুমাইতে পারি না বেটা। আমি তোরে নিয়ে স্বপ্নে দেখছি তোর ডাইন পাওটা ভেঙে গেছে, তোর ডাইন পায়ের হাড্ডিটা ভেঙে গেছে, তোর ডাইন পায়ের এই হাড্ডিটা ভেঙে গেছে, তোর এই ডাইন পায়ে মোটা ব্যান্ডেজ লাগালো, তুই ভাই হইতে পারস না, তুই অনেক কষ্টে আছিস রে বেটা। এই কথা মা বলে, আর সিঙ্গাপুর থেকে ছেলে মোবাইল মধ্যে কান্দার ডাক দিয়ে বলে, মা রে, আমার পাও ভাঙছে মা, তুই জানলি কেমনে রে মা? ও মা, আমি তো কাউরে বলি নেই, আমি তো আমার বেটা বেটিরও বলি নেই, আমি আমার বিবিরে বলি নেই, আমি আমার ভাই বোনের বলি নেই, আমি আমার কাউরে বলি নেই, শ্বশুর শাশুড়ি বলি নেই। মা গো, আসলে তো আমি ঠ্যাং ভেঙে পড়ে আছি মা। মা, সিঙ্গাপুরে আমি আসছি, কনস্ট্রাকশনের কাজ আমি তেমন বুঝি না। ও মা, ওজনদার বস্তু নিয়ে যখন উপরের দিকে উঠতে গেছি, পা স্লিপ কেটে মা আমি পড়ে গেছি, আমার ডাইন পায়ের হাড্ডিটা ভেঙে গেছে মা। মা, আমি কাউরে বলি নাই, তুই জানলি কেমনে? মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে, ছোটবেলায় তোরে ঘরে রেখে পাশের বাড়িতে যাইতাম, তুই যখন ওয়া ওয়া করে খিদার যন্ত্রণায় কাঁদতি, আমার দিলের মধ্যে খবর হয়ে যাইত আমার সন্তানটা কষ্টে আছে। ও বেটা, তুই মরার আগ পর্যন্তই তো আল্লাহ আমার জীবিত রাখলে, আমার নারীর সাথে তোর নারীর মায়ার মিল আছে। ও বেটা, আল্লাহ আমারে জানাই দিবে। আল্লাহু আকবার,
ও বেটা, আল্লাহ আমার জানাই দিয়েছে, বেটা তোর পাও ভেঙে গেছে, বেটা তুই কেন বললি না? বেটা বাংলাদেশ থেকে টাকা লাগলে টাকা পাঠাই দি, তুই চলে আয় বেটা, আমার বেটা বাইসা থাকলে আমি অনেক কিছু পাবো বেটা। বাদান রে, মা এমন একটা সম্পদ, আর লম্বা করি না বাবা। ওই মা বাবার কবরটা কে জান্নাত বানাইতে চান গো বন্ধু? আল্লাহ পাক বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর উম্মতের আলেমগণ লিপিবদ্ধ করলেন তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। এ বন্ধু, অনুরোধ করে বলতেছি, কেউ ছাত্রভঙ্গ হবেন না, আলেমের ছাত্র হলে দেখেন কিলা। এই পয়গম্বর বলতেছেন, আল্লাহ সবকটা আমি জানবো। আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, বাচ্চাটা কি সবক করছে আমি বলছি বলবো। আপনারা তো আমাকে জানেন, আমি ফাঁকি দেব না বাদান, আমি ফাঁকি দেওয়া লোক না। আমি আপনাদেরকে অবশ্যই ফিনিশিং দিয়ে ময়দান থেকে নামবো, সেটা 10 মিনিট হোক আর 5 মিনিট হোক ফিনিশিং দিয়ে যাব। সবকটা কি, আয়াতটা কি, যেটা 17 বার সকালবেলা ফজর নামাজ পড়ে, সকালবেলা যদি কেউ 17 বার এই আয়াত শরীফ পড়ে, বরকতের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেয়। বাবাজি, এই আয়াতের কথা আমি বলছি বলবো, তবে আমি দেখছি বাদান অনেকেই কেঁদেছেন, চোখের পানি ছেড়ে কেঁদেছেন। এই পানি ভেজা চোখ নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। যেই হাতটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে বারংবার কাবা ভরাইছে, যেই হাতটা বুজুর্গ উলামাদের হাতের সাথে লাগানো, বাবাজি এই হাতটা আমি আপনাদের কাছে বিছাইলাম। বহুদিন পর রায়গঞ্জ আমি আসছি বাবা, বেতুয়া মাদ্রাসায় আসছি। আমি মাদ্রাসার জন্য একটু ভিক্ষার ঝুলি আপনাদের কাছে পাতলাম, তবে বাজান রে বিছাইলাম লম্বা চূড়া কোন কালে সবকটা কোন সবক। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই বাচ্চাটা প্রথম সবক পড়েছে, যাদের জানা আছে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন ফজরের নামাজের পরে 17 বার বিসমিল্লাহ শরীফ পড়ব ইনশাআল্লাহ। কবুল করুক, জোরে কোন আমিন। পয়গম্বর এখন তুমি বলো, যেই বাচ্চাটা মাসুম বাচ্চাটা বলতে পারে আমি আল্লাহর রহমান, আমি আল্লাহ রহিম, বলো রে পয়গম্বর, আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হয়ে কেমন করে পারি তার বাবার কবরে আযাব দিতে? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাদান বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 ভুলে গেছেন, নাম্বার 1, নাম্বার 2। তাইলে এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? শুধু এই মাদ্রাসা নয়, দুনিয়ার সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে মাদ্রাসা মক্তবে আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করে সুশিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, এবং নিজেকে নিজেদের অধীনে যারা আছে তাদেরকে ইমানের সহিত আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। যারা ব্যাগের টাকা কালেকশন করতেছেন, কই পরবর্তী হ্যাঁ জি আমার বন্ধু, তোরা আসলে পরিবেশ বুঝোস না। এই যে আগামী কয়দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি দৈনন্দিন জীবনে 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেয়, কয়জন ব্যক্তিকে? কথা কয় না, আবার কন, 20 জন ব্যক্তিকে গয়না গয়না সহি করে যদি সালাম দেয়, আর ওই উম্মত যদি দিনে রাইতে মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। তাহলে গয়না গয়না 20 জন ব্যক্তিরে সহি করে সালাম দেওয়া কোনো ব্যাপার না। কিন্তু প্রশ্ন হইল সহি কারে কয়? আমগর সমাজে সালাম হইল 3 প্রকার, আরো হরেক রকম আছে, কিন্তু আমি গাইটা দেখছি বেশিরভাগ 3 প্রকার। নাম্বার 1 আজাইরা, নাম্বার 2 বাজাইরা, নাম্বার 3 গজাইরা। আজাইরা কোনটা? ওই মনে করেন একটু পরিচয় আছে, এখন গাড়ির দেখুক আর নৌকার দেখুক, ওই শুকনার দেখুক আর পানির দেখুক, দেখলে কথা কয় না, আর এইটার উত্তর দেয় অনেক। এটা কি আদায় রইল না? আর বাজাইরা কোনটা?
হাটে বাজারে হুজুরের সাথে দেখা হয়েছে, দূরের থেকে আগেই ছিল। আরে কথা কস না কে ভাই, আলাইকুম। হুজুরও দেখবেন কোন মতন চাকরি ঠিকানা দেন। ওয়ালাইকুম। এটা কি সালাম? বাজাইরা সালাম। আর গজাইরা সালাম কোনটা? গজাইরা সালাম হইলো, অনেক ব্যক্তি আছে দেখবেন ইংলিশ পড়তে পড়তে আরবিটারও ইংলিশ বানায় ফেলেছে। মাইকটা নিয়ে অথবা যেখানে সেখানে দেখা হইলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কথা কয় না। এই জন্য আমাদের দাদা হুজুর মহিউসুন্নাহ শাহ আবুল হক রহমতুল্লাহ আলাইহি সালাম সহি করার একটা সহজ পদ্ধতি শিখাইছে। স্লোগান শিখাইছে, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। বলেন, যেই সালাম নামাজে, কথা কয় না, যেই সালাম নামাজে ওই সালাম। নামাজের সালাম কোনটা? আপনি একলা নামাজ পড়েন আর জামাতে নামাজ পড়েন, যখন নামাজ শেষ হয়, যখন সালাম ফিরায়, তখন দেখবেন কেউ কিন্তু কয় না সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, এরকম কয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরকম কয়? 500 টাকা চাইতেছে, তুই দে, এতে নিয়ে দে, আমি দিব কোনতে নে। তা কি কস না কর, ঠিক না? তো এবার আমার ভাইরা সালাম দেখবেন কেউ এইভাবে দেয় না, না পারলো সবাই ওই নামাজের সময় এইভাবে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য যেই সালাম নামাজে ওই সালাম। তাহলে আমারটা একবার শোনেন, পরে আপনারা বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। লজ্জা লাগতেছে? হ্যাঁ, তো কোন না কে? আমরা তো শোনেন, পরে আপনারা বলেন আসসালামু আলাইকুম। এবার আসেন উত্তর, ওয়া আলাইকুমুস সালাম। আর একটু মহব্বত করে, ওয়া আলাইকুমুস সালাম। এইভাবে আমি প্রতিদিন গইনা গইনা 20 জন ব্যক্তিকে সালাম দিতে রাজি আছি। আপনারাও রাজি আছেন? তাহলে আর একটা সুন্নতের দাওয়াত দেই নাকি কন? ঠিক আছে না? যেভাবে আঙ্গুর নেতা নেত্রীরা ঘোষণা করতেছে 2023 সাল হইব দুর্ভিক্ষের সাল, এই জন্য বুজুর্গদের পক্ষ থেকে একটা সুন্নতের আমল শিখাই দিই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে, শুনতেছেন না বড়? খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কোন বান্দা বান্দি যদি কবজি পর্যন্ত দয়, কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে আর পরে। এই সুন্নতটা যে মানবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উম্মত যতদিন বাঁচবে ওই বান্দা বান্দি এই সুন্নত পালন করার বরকতে আল্লাহ পাক তাকে মরণ পর্যন্ত কঠিন কোনো বিমার মহামারীতে আক্রান্ত করবেন না, তাকে কোনো মহামারী ধরবেন। আল্লাহু আকবার। নাম্বার 2, এই সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে আল্লাহ পাক তাকে অভাবমুক্ত জীবন দান করবে। তার যদি ঋণ থেকে থাকে, কুদরতি নিজাম দ্বারা সুন্নতের বরকতে ঋণ পরিশোধ হয়ে যাবে। আমার ভাইরা, নাম্বার 3, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মরণকালে এই উম্মত সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণকালে কালমা পড়তে পড়তে মারা যাবে। সুবহানাল্লাহ। শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। তাইলে আমরা আজকে থেকে নিজেরা খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধুবো, নিজের বেটা বেটিকে শিক্ষা দেব, বন্ধুদের কাছে তাবলীগ করব, প্রতিবেশীদের কাছে এটা দাওয়াত নবীওয়ালা কাজ পৌঁছে দেবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আর এই সব শিক্ষা দীক্ষা দেওয়া হয় এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে। তাহলে বলেন, মাদ্রাসার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ঈমানের সহিত। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সংক্ষেপ আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর। ফকিউল উম্মার আগমন, ফকিউল উম্মার আগমন।
পিসা হুজুরের আগমন, নারে তাকবীর।